আসসালামু আলাইকুম। আরএস বাংলা নিউজ 24-এ আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হলাদার। কে চালায় বাংলাদেশ স্পেশাল সিরিজ এপিসোড নাম্বার 4। মার্কিন রাষ্ট্রদূতের রাতের সফর, কী চায় আমেরিকা? মার্কিন প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের আসল উদ্দেশ্য কী? গণতন্ত্র বনাম স্বার্থের রাজনীতির বিশ্লেষণ। বিস্তারিত। মার্কিন রাষ্ট্রদূতের রাতের সফর, কী চায় আমেরিকা? গণতন্ত্র বনাম স্বার্থের রাজনীতি। একটা প্রশ্ন আজ ঘুরপাক খাচ্ছে পুরো বাংলাদেশে। রাতের অন্ধকারে মার্কিন দূতাবাসের গোপন সফর কেন? কে ছিল সেই মিটিংয়ে? কেন এই সফর মিডিয়ার চোখের আড়ালে? এটা কি শুধুই কূটনৈতিক আনুষ্ঠানিকতা, নাকি বড় কোনো গেম প্ল্যানের অংশ? আজ আমরা খুঁজে দেখব মার্কিন রাষ্ট্রদূতের সফরের নেপথ্য গল্প, 2025 নির্বাচনকে ঘিরে আমেরিকার ভূমিকা, গণতন্ত্র বনাম স্বার্থের লড়াই এবং বাংলাদেশের সামনে আসছে আসন্ন চ্যালেঞ্জ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরএস বাংলা নিউজ 24 আপনার নির্ভরযোগ্য রাজনৈতিক বিশ্লেষণ প্ল্যাটফর্ম। মার্কিন রাষ্ট্রদূতের সফর, সময় ও পরিপ্রেক্ষিত। সফরের তারিখ রাত 11টা, অঘোষিত সময়, গোপন লোকেশনে মিটিং, নাম প্রকাশে, অনিচ্ছুক রাজনৈতিক নেতা ও এনজিও প্রতিনিধি, রাষ্ট্রদূত পিটার হাসের উপস্থিতি ও বার্তা। রাতের এই সফর সাধারণ কূটনীতিক নিয়মের বাইরে। প্রশ্ন উঠেছে, এমন গোপন সফরের উদ্দেশ্য কী? রেফারেন্স: পিটার হাসের অতীত মন্তব্য, ইউএস স্টেট ডিপার্টমেন্টের সর্বশেষ বিবৃতি, বাংলাদেশ মাস্ট ইনশিওর ফ্রি অ্যান্ড ফায়ার ইলেকশনস, গণতন্ত্রের মুখোশ, আমেরিকার স্বার্থ, আমেরিকার স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট, ভারত মহাসাগরীয় অঞ্চল কন্ট্রোল, চীনকে ব্যালেন্স করতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা চাওয়া। গণতন্ত্রের কথা বলা হলেও সব কিছুর নিচে কাজ করে কৌশলগত স্বার্থ। আমেরিকার চোখে বাংলাদেশ এমন একটা ভূরাজনৈতিক হটস্পট। তারা কি সত্যি গণতন্ত্র চায়, নাকি গ্রান্টি চায়? কেন ক্ষমতায় থাকা সরকার তাদের স্বার্থ রক্ষা করে? বিএনপি, আওয়ামী লীগ ও মার্কিন কূটনৈতিক চাল। মার্কিন রাষ্ট্রদূতের একাধিক বৈঠক, বিএনপির প্রতিনিধির সঙ্গে বৈঠক, নাগরিক সমাজ ও বিদেশি এনজিও, সরকার পক্ষের কৌশল। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তা। 3টি স্তরে মার্কিন চাপ, গণতন্ত্রের প্রশ্নে বক্তব্য, নির্বাচনীয় প্রক্রিয়ায় নজরদারি, নির্বাচনকালীন সরকার নিয়ে আনুষ্ঠানিক আলোচনার চেষ্টা, নতুন তৃতীয় শক্তির তৈরির চেষ্টা, আন্তর্জাতিক পরামর্শে তৃতীয় শক্তির ধারণা, ডক্টর ইউনূস, সিভিল সোসাইটি ও নতুন রাজনৈতিক মঞ্চ। মার্কিন প্রভাবকরা কী চান? বিএনপি আওয়ামী লীগের বাইরে একটা বিকল্প শক্তি গড়ে উঠুক। এটা কি বাস্তবসম্মত, নাকি বাংলাদেশের রাজনীতিতে অস্থিতিশীলতা বাড়বে? তথ্যসূত্র: ইউএসএইড ফান্ডিং রিপোর্ট, গত 3 মাসে এনজিও মুভমেন্টের অস্বাভাবিক বৃদ্ধি, আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও চীন ভারতের অবস্থান। চীনের সতর্কবার্তা, বাংলাদেশে অস্থিতিশীলতা চায় না। ভারতের নীরব কূটনীতি, বিজেপি সরকারের ভূমিকা, রাশিয়া, বিদেশি হস্তক্ষেপ অনিশ্চিত। মার্কিন রাষ্ট্রদূতের সফরকে চীন ও ভারত দুই পক্ষই নজর দিচ্ছে, কারণ বাংলাদেশ একেবারে স্ট্র্যাটেজিক ব্যালেন্স এর মধ্যে পড়েছে। বাংলাদেশ কি করবে? সরকার কি মার্কিন চাপের মুখে কোনো ছাড় দেবে? নির্বাচন কি আগের মতো হবে, নাকি এবার সত্যি পরিবর্তনের সম্ভাবনা আছে? গণতন্ত্রের প্রশ্নটা গুরুত্বপূর্ণ, কিন্তু জাতীয় স্বার্থ তার চেয়েও বড়। বাংলাদেশের নেতৃত্বকে বুঝতে হবে, বিদেশি শক্তির কথায় না নাচে, জনগণের চাহিদা মোতাবেক কাজ করাই হলো সত্যিকারের নেতৃত্ব। কল টু অ্যাকশন। ব্যাকগ্রাউন্ড দেখলে বোঝা যায় আপনার মতামত কি? মার্কিন রাষ্ট্রদূতের এই সফর কি সত্যি গণতন্ত্রের জন্য, নাকি এটা কেবলমাত্র একটা ভূ রাজনৈতিক চাল? মার্কিন রাষ্ট্রদূতের সফর বাস্তবে উদ্দেশ্য কি? এই সফর কি নির্বাচনের দিকে বড় কোনো বার্তা বহন করছে? গণতন্ত্রের নামে কি বিদেশি হস্তক্ষেপ শুরু হয়ে গেছে? ঢাকার কূটনৈতিক জোনে অস্বাভাবিক নীরবতা। হঠাৎ এক গাড়ি ঢুকে পড়ে একটি নির্ভর
নির্জন বাড়িতে ভেতরে ঢুকে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, তার সঙ্গে ঢোকেন আরও কয়েকজন, যাদের পরিচয় আজও রহস্য। এটা কি গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা, নাকি এটা বাংলাদেশের ভেতরে ঢুকে পড়া এক নতুন রাজনৈতিক গেম প্ল্যান? আজ বাংলা নিউজ 24-এ উন্মোচন করব সেই অজানা অধ্যায়। মার্কিন রাষ্ট্রদূতের সফরের নেপথ্যের কারণ কি? 2025 সালে নির্বাচন সামনে রেখে আমেরিকার আসল লক্ষ্য উদ্দেশ্য কি? বিদেশি কূটনীতিক বনাম দেশের স্বার্থ, বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে নতুন ভাঙ্গন ও গঠন। সফরের সময়ও ধারণ অস্বাভাবিক। কেন রাত 11টায়? মিডিয়ার উপস্থিতি নেই কেন? কেন সরকারি কোনো অফিসে নয়, ব্যক্তিগত জায়গায়? খবরে উঠে আসে একজন অবসরপ্রাপ্ত কূটনীতিক, 2 জন সিভিল সোসাইটি অ্যাক্টিভিস্ট এবং এক এনজিও প্রধান। অনেকে সন্দেহ করেছেন আলোচনায় নির্বাচনকালীন সরকার বিষয়টি প্রাধান্য পেয়েছে। এত গোপনীয়তা কিসের ইঙ্গিত দেয়? এটা কি শুধুই আলোচনার জন্য, নাকি এটি মার্কিন পলিটিক্যাল প্রেসার শুরু করার প্রথম ধাপ? পূর্ব ভারত মহাসাগরে কৌশলগত দখল, চীন প্রভাব মোকাবেলায় দক্ষিণ এশিয়ার ঘাঁটি খোঁজা, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, 20 ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি। বাংলাদেশে কারা ক্ষমতায় থাকবে সেটাই এখন আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ, কারণ তারা চায় স্থিতিশীল সরকার, কিন্তু তাদের নিয়ন্ত্রণে থাকা সরকার অর্থনৈতিক প্রভাবের পাশাপাশি কৌশলগত প্রভাব। স্টেট ডিপার্টমেন্টের রিপোর্ট থেকে উদ্ধৃত, বাংলাদেশ ইজ সেন্ট্রাল টু আওয়ার ইন্ডো প্যাসিফিক গোলস। গণতন্ত্র বনাম স্বার্থের রাজনীতি। তবে বাংলাদেশ এবং আমেরিকার যে মধ্যকার বর্তমানে সম্পর্ক, সেটা আপনারা জানেন আগের চেয়ে অনেক ভালো। কেননা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগে আমেরিকার নামে বলেছেন যে আমেরিকার লোকজনেরা নাকি বাংলাদেশের যে একটা দ্বীপ আছে আপনারা জানেন, সেই দ্বীপটির নাম হয়েছে বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ সেন্ট মার্টিন দ্বীপটি, সেটা তারা চেয়েছে। শেখ হাসিনা বারবার তার বক্তব্যে বলেছে, আমরা বাংলাদেশের এক চুলো মাটি কোনো বিদেশি লোককে আমরা দেব না। এরই পরিপ্রেক্ষিতে বাংলা সোশ্যাল মিডিয়ায় এই সেন্ট মার্টিন নিয়ে নানান গুঞ্জন এখন পর্যন্ত চলতেছে। কেননা আপনারা জানেন যে সেন্ট মার্টিনে বর্তমানে কিছু কাজ হচ্ছে এবং সেন্ট মার্টিনে বর্তমানে পর্যটক যাতায়াত বন্ধ করে দেওয়ার পরেই এটা আরও জোরালো হয়ে পড়ে। অনেকে ধারণা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সেন্ট মার্টিন আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে। আপনারা জানেন যে এই সুরটি এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকেই। তিনি বলেছেন যে আমেরিকার লোকেরা বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক, সেই দ্বীপটি তারা চাচ্ছে। কেন চাচ্ছে? তারা নাকি এশিয়া মহাদেশের সমস্ত দেশকে নজরদারিতে রাখার জন্য এই দ্বীপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন কথা হলো, দ্বীপটি অনেক গুরুত্বপূর্ণ হলে আমরা জানি বাংলাদেশের পর্যটক কেন্দ্রের ভিতর এটা অন্যতম একটি দ্বীপ। এখানে চারিদিকে নদী এবং সুন্দর সুশৃঙ্খলভাবে সাজানো এবং নারিকেল গাছ দিয়ে অনেক সুন্দর বেষ্টিত। আপনারা জানেন এই দ্বীপে চারিদিকে পানিগুলো নীল এবং এরপর রয়েছে বঙ্গোপসাগর, অর্থাৎ এখানে মানুষ আসলে এবং পর্যটক অনেক ভিড় করে প্রতি বছর। আর এ জায়গায় একটা বাংলাদেশের অন্যতম সেরা দ্বীপ বলে বিবেচিত হয়ে থাকে সেন্ট মার্টিন দ্বীপ। এই দ্বীপে নজর কাড়া অনেক কিছু রয়েছে। আপনারা যদি কোনো সময় এই দ্বীপটি খোলে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এটি লিসে আমেরিকার কাছে না দেয়, তাহলে অবশ্যই তো এটা খুলবে এবং বাংলাদেশের জনসাধারণ মানুষ এই দ্বীপে বেড়াতে যাবে। তাহলে আপনারা দেখবেন কত সুন্দর একটা দ্বীপ। এটা পৃথিবী বিতার একটা সুন্দরময় দ্বীপের
একটি। আপনারা জানেন এই দ্বীপে বহির্বিশ্ব থেকে অনেক লোক যাতায়াত করে এবং ভ্রমণ করে। এ জায়গার পরিবেশ এবং এ জায়গার যে ন্যাচারাল একটা আবহাওয়া তা শুধু অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল আবহাওয়া এবং অনেক ভালো লাগে। আপনার নজর কাটতে অবশ্যই নজর কাটবে এই দ্বীপটিতে। যদি আপনি ঘুরতে যান, আপনাকে আমন্ত্রণ জানানো হলো। তবে সত্যি ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই দ্বীপটিকে কিছু কাজ করার জন্য বন্ধ রাখে তাহলে আমাদের আপত্তি নেই। আর যদি এই দ্বীপে সত্যি বহির্বিশ্বের কাছে তিনি দিয়ে দেন তাহলে আমরা সাধারণ মানুষ এবং বাংলাদেশের মানুষ আমরা কখনো তা মেনে নেব না। কেন নেব না? এই দ্বীপ আমাদের বাংলাদেশের একটি গর্ব। এই দ্বীপ বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ স্থান। এই দ্বীপ থেকে বহির্বিশ্বের অনেক দেশ নজরদারিতে রাখা যায়। আপনারা জানেন এই দ্বীপটি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে এবং চারিদিকে নারিকেল গাছ এবং মনোরম পরিবেশ এখানে বেষ্টিত। এই দ্বীপের প্রচুর পর্যটক হয় শীতকালে, এবং অতিথি পাখি আপনারা দেখতে পাবেন যে শীতকালে অনেক পাখালি আসে এই দ্বীপে, যা দ্বীপের আকর্ষণ আরও বাড়িয়ে তোলে। এখন কথা হলো, আপনারা জানেন যে এই দ্বীপটি বর্তমানে আমেরিকা চাচ্ছে। এখন বাংলাদেশের ভূ রাজনীতিক যে স্ট্র্যাটেজি আপনারা জানেন, তা যদি আমেরিকা হস্তক্ষেপ করে তাহলে বাংলাদেশের অত্যন্ত গভীরভাবে চিন্তা করে দেখা উচিত এই দ্বীপটি তাদের দেওয়া হবে কিনা। একটা প্রশ্ন আজ ঘুরপাক খাচ্ছে পুরো বাংলাদেশে। রাতের অন্ধকারে মার্কিন রাষ্ট্রদূতের গোপন সফর কেন, এবং তারা কি বলেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, কে ছিল সেই মিটিংয়ে? আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসও সেখানে ছিল এবং পিঠের হাসও সেই মিটিং করেছিল। কিন্তু এই সফর মিডিয়ার চোখের আড়ালে। এই দ্বীপটি নিয়ে কি কোনো কথা হয়েছে সেন্ট মার্টিন নিয়ে? এটা কি শুধুই কূটনৈতিক আনুষ্ঠানিকতা নাকি বড় কোনো শেষ প্ল্যানের অংশ? আজ আমরা খুঁজে দেখব মার্কিন রাষ্ট্রদূতের সফরের নেপথ্যের গল্প। 2025 সালের নির্বাচনকে ঘিরে আমেরিকার ভূমিকা, গণতন্ত্র বনাম স্বার্থের লড়াই এবং বাংলাদেশের সামনে আসন্ন চ্যালেঞ্জ। সফরের তারিখ রাত 11টা, অঘোষিত সময়, গোপন লোকেশনে মিটিং, নাম প্রকাশে অনিচ্ছুক রাজনৈতিক নেতা ও এনজিও প্রতিনিধি, রাষ্ট্রদূত পিটার হাসের উপস্থিতি ও বার্তা। রাতের এই সফর সাধারণত কূটনৈতিক নিয়মের বাইরে। প্রশ্ন উঠেছে, এমন গোপন সফরের উদ্দেশ্য কী? পিটার হাসের অতীত মন্তব্য, ইউএস স্টেট ডিপার্টমেন্টের সর্বশেষ বিবৃতি, বাংলাদেশ মাস্ট ইনশিওর ফ্রি অ্যান্ড ফায়ার ইলেকশনস 2025। ভারত মহাসাগর অঞ্চল কন্ট্রোল, চীনকে ব্যালেন্স করতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সেন্ট মার্টিন, রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা চাওয়া। গণতন্ত্রের কথা বলা হলেও সব কিছু নিচে কাজ করে কৌশলগত স্বার্থ। আমেরিকার চোখে বাংলাদেশ এখন একটা ভূ রাজনৈতিক হট স্পট। আপনারা জানেন এই এশিয়া মহাদেশকে কন্ট্রোল করার জন্য বাংলাদেশের যে স্থানটা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা স্থান। এখান থেকেই এশিয়া মহাদেশটা কন্ট্রোল করা সম্ভব। এই জন্য বাংলাদেশকে হটস্পট বলা হয়েছে, ভূ রাজনীতিক হটস্পট। তারা কি সত্যি গণতন্ত্র চায় নাকি গ্যারান্টি চায় যেন ক্ষমতায় থাকা সরকার তাদের স্বার্থ রক্ষা করে? মার্কিন রাষ্ট্রদূতের একাধিক বৈঠক, বিএনপির প্রতিনিধির সঙ্গে বৈঠক, নাগরিক সমাজ ও বিদেশি এনজিও, সরকার পক্ষের কৌশল। আমাদের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ নয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তা। 3টি স্তরে মার্কিন চাপ, গণতন্ত্রের প্রশ্নে বক্তব্য, নির্বাচনীয় প্রক্রিয়ার নজরদারি বাড়াতে চায় তারা। নির্বাচনকালীন সরকার নিয়ে আনুষ্ঠানিক আলোচনায় চেষ্টা চালাচ্ছে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে আন্তর্জাতিক পরামর্শে তৃতীয় শক্তির ধারণাও পাওয়া যায়। আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি দল আছে, সেটার দলের নাম হয়েছে এনসিপি। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে
ক্ষমতায় বসিয়েছে। এবং আপনারা জানেন বাংলাদেশে এখন বর্তমানে যে ইসলামিক রাজনৈতিক দলগুলো আছে সেই সব দলগুলো একত্রিত হয়ে তারা নির্বাচিত লড়বে এবং তার সাথে এনসিপিও থাকবে এবং আরও কিছু দল একত্রিত হবে বিএনপির সাথে লড়বে। এবার খেলা জমে যাবে ইলেকশনে। ডক্টর ইউনূস সিভিল সোসাইটি ও নতুন রাজনৈতিক মঞ্চ এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ইন্টার গভর্নমেন্ট করে বাংলাদেশের দায়িত্বভার দিয়েছেন। মার্কিন প্রবক্তারা কী চান? বিএনপির আওয়ামী লীগের বাইরে একটা বিকল্প শক্তি গড়ে উঠুক। এটা কি বাস্তবসম্মত, নাকি বাংলাদেশের রাজনীতির অস্থিতিশীলতা বাড়াবে? তবে যদি এরকমের ভূমিকার একটি চাওয়া হয় বাংলাদেশের রাজনৈতিক ব্যাপার নিয়ে, তাহলে বাংলাদেশের উচিত সব দিক থেকে বিবেচনা করে আমেরিকার সাথে সমঝোতা করা। কেননা আমরা বাংলাদেশের এক চুলো মাটি কাউকে দেব না বিনা স্বার্থ এবং বিনা স্বার্থে। আমরা কেননা আমাদের যে বাংলাদেশের স্বার্থ অবশ্যই রক্ষা করা উচিত আমি মনে করি। তারপর সবার সাথে মিলেমিশে আমরা কূটনীতিকভাবে তাদের সাথে আগাবো। তবে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই এবং পরবর্তী এপিসোড নাম্বার 5 দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।